আলহামদুলিল্লাহ 635 কোটি টাকা শেখ হাসিনা ও তার পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট, সে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে এই ধরনের নিউজ আমরা প্রতিদিনই পেতে চাই, এই ধরনের সংবাদ আমরা প্রতিদিনই দেখতে চাই। যারা এই চিনি কাণ্ড ঘটিয়ে বা চিনির উপরে কারসাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যে সমস্ত ব্যবসায়ী, তাদের পকেট থেকে উদ্ধার করে এই জনগণের টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে আনেন, সেটা কিন্তু আমরা চাই। এছাড়া যারা এমপি, মন্ত্রী, সচিব বিভিন্নভাবে অবৈধ উপায়ে দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে, তাদের টাকাটাও এভাবে উদ্ধার হয়ে সরকারি কোষাগারে আসুক প্রতিদিনই, সেটি আমরা চাই। কারণ আমরা জানি পাচার হওয়া 28 লক্ষ কোটি টাকার সামনে এই টাকা আসলে কোনো টাকা না। তারপরেও আমরা চাই যে বিভিন্ন ব্যক্তি যে সমস্ত দুর্নীতির ইগুলো, বালিশ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির যে এই যে ছাগল কাণ্ডে আসছে, এছাড়া দেখা যাচ্ছে যে এমপি মন্ত্রীদের বিভিন্ন নিউজগুলো যেগুলো আসছে, তারা যে করে বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে, তারপরে দেখা যাচ্ছে আপনার পরিবহন বাণিজ্যের মাধ্যমে এবং বিভিন্ন ব্যবসায়িক কারসাজিতে হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকা যারা অবৈধ পথে আয় করেছে, এবং এই যে টেন্ডারবাজি অথবা অবৈধ উপায়ে তারা সরকারি কাজ, ঠিকাদারি কাজ নিয়ে যে টাকার পাহাড় গড়েছে, সে টাকার পাহাড় ভেঙে যেন সরকারি কোষাগারে চলে আসে, জনগণের টাকা যেন তাদের পকেট থেকে সরকারি কোষাগারে এসে জনকল্যাণে ব্যয় হয়, এটা কিন্তু আমরা সবাই চাই। অর্থাৎ এই যে পত্রিকায় যে সমস্ত নিউজগুলো আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, সেই সমস্ত নিউজের ডেটা ধরে পুলিশ, র্যাব, এছাড়া দেখা যাচ্ছে যে অন্য অন্য বিভিন্ন উপায়ে তাদের জন্য গ্রেফতার করে সাজা দেওয়া হয়। কারণ হচ্ছে এই আমলে যদি আসলে সাজা দেওয়া শুরু না হয়, পরবর্তী আমলে যে সরকার আসবে, সে সরকার কিন্তু একই কাণ্ড ঘটাবে। অর্থাৎ যারা বিগত সরকারের সময়ে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে চাঁদাবাজি, লুট, দখলদার বিভিন্নভাবে আদায় করেছে বা তাদের পকেটে ঝুলিতে ভরে তারা টাকার পাহাড় গড়েছে এবং তাদের নিজ নিজ এলাকায় ক্ষমতার দাপট দেখিয়েছে, তাদেরকে যদি আসলে সেই টাকাগুলো উদ্ধার না করে বা সেই টাকাগুলো উদ্ধারের মাধ্যমে তাদেরকে যদি উপযুক্ত শাস্তির বিধান করা হয়, তাহলে কিন্তু এই পরবর্তী সরকার যে আসুক না কেন, সে সতর্ক থাকবে। অন্যথায় তারাও কিন্তু একই কাণ্ডে লিপ্ত হবে। আমরা বিভিন্ন জায়গায় এই নিউজ পাই যে দখলদারিত্ব কমেনি, চাঁদাবাজি কমেনি, অর্থাৎ এখানে সরকার উৎখাত হয়েছে, সরকার উৎখাত হওয়ার পরে কিন্তু সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেগুলো বন্ধ না হয়ে কেউ কেউ বলছেন যে হাত বদল হয়েছে। এই হাত বদলের মতো এই দুর্নীতির যে আখড়া, এই যে অবৈধভাবে টাকা করার যে নেশা, এই নেশাটা যেন বন্ধ করতে পারে বর্তমান সরকার, এবং সে রাস্তা যেন শুরু হয়। এই যে এভাবে সে রাস্তাটা যেন শুরু হয়, অর্থাৎ আমরা এই বিভিন্ন অবৈধ কাজ এবং বিভিন্ন দুর্নীতি বিরোধী যে অভিযান, এগুলো যেন সচল থাকে এবং এগুলো সচলের মাধ্যমে আমরা প্রতিদিনই টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা পড়েছে এমন নিউজ দেখতে চাই। ধন্যবাদ।